2026 সালের শেষের দিকে মঙ্গল গ্রহে যাত্রা করবে স্টারশিপ, এমনটাই জানিয়েছেন স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। টেসলার তৈরি হিউম্যানয়েড রোবট অপটিমাস নিয়ে এই যাত্রা করবে স্টারশিপ। দৈনন্দিন কাজ করতে সক্ষম এই রোবট নির্মাণে খরচ পড়বে $20 থেকে $30,000। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মঙ্গল গ্রহে উপনিবেশ স্থাপন ইলন মাস্কের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। এবার সে লক্ষ্য পূরণে যাত্রা শুরু করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট স্টারশিপ। ইলন জানান 2026 সালের শেষে মঙ্গল গ্রহে যাবে হিউম্যানয়েড রোবট অপটিমাস। রোবটটি জনসম্মুখে আনা হয় 2024 সালে। 2 দশক ধরে মঙ্গল গ্রহ সম্পর্কিত তার উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনাগুলোর কথা জানিয়ে আসছেন মাস্ক। তার মালিকানাধীন স্পেসএক্স মঙ্গলে মানুষ নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিও তৈরি করেছে। ইলন মাস্ক তার এক্স সোশ্যাল নেটওয়ার্কে জানিয়েছেন, অপটিমাসকে নিয়ে মঙ্গল গ্রহে অবতরণ ভালোভাবে সম্পন্ন হলে 2029 সালের মধ্যে সেখানে মানুষের অবতরণ শুরু হতে পারে। তবে 2031 সালকে বেশি সম্ভাব্য সময় বলে মনে করেন তিনি। যদিও সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিস্ফোরণ দেখা যায় স্পেসএক্সে, যার কারণ উদ্ঘাটনে কাজ করছে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে মঙ্গলে যেতে সবচেয়ে বড় রকেট নির্মাণ করেছে স্টারশিপ, যার দৈর্ঘ্য 123 মিটার। মাস্কের দীর্ঘদিনের উচ্চাকাঙ্ক্ষা মঙ্গল গ্রহ মানুষের নিয়ন্ত্রণে আসবে, এবার তার প্রতিফলন দেখাতে চান তিনি। মাস্ক আরও জানান, রোবট একসময় প্রতিদিনের কাজ করতে পারবে এবং এটার খরচ পড়বে $25 থেকে $30,000 মধ্যে। তবে এসব অভিযানের আগে স্পেসএক্সকে প্রমাণ করতে হবে স্টারশিপ নির্ভরযোগ্য, মানুষের জন্য নিরাপদ ও মহাকাশের জটিল কক্ষপথে জ্বালানি ভরার সক্ষমতা রাখে, যা গভীর মহাকাশ অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে শুক্রবার আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাত্রা করেছে স্পেসএক্স এর ফ্যালকন 9 রকেট, যা 2 জন অ্যাস্ট্রোনটকে ফিরিয়ে আনবে। বুচ উইলমোর এবং সানি উইলিয়ামসের ISS এ মাত্র 8 দিনের জন্য থাকার কথা ছিল, কিন্তু কারিগরি সমস্যার কারণে তারা 9 মাসেরও বেশি সময় ধরে সেখানে রয়েছেন। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।